নিজের স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে গ্রাম ঘুরল স্বামী। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের পটাশপুর 1 নম্বর ব্লকের চিস্তিপুর গ্রামে গৌতম গুছাই তার স্ত্রীকে কুপিয়ে খুন করে ধড় থেকে মাথা আলাদা করে দেয়। পরে মুন্ডু হাতে নিয়ে ঘুরতে থাকে। এলাকায় এই নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে কাটা মুন্ডু উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়। তারপরে স্ত্রীকে মারধর শুরু করে এবং পরে লোহার রড দিয়ে জোরে আঘাত করলে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরই ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত মৃত স্বামীকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই ঘটনায় এলাকার কেউ মুখ খুলতে চায়নি। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আচ্ছা, কি ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা বর্তমান আমার তো আগ ব্যবসা ছিল, আমি তো সকাল থেকে ব্যবসায় বেরিয়ে গেছি। ধরুন ঘটনা ঘটার যখন ফোন করে আমি তখন 3 কিলোমিটার দূরত্বে আছি। তখন এই ঘটনা ঘটেছিল কি গলা কেটে দিচ্ছে ভাই, তার বৌমার একটু ঝগড়াঝাটি হয়েছিল দুজনে। আরও কি কার সঙ্গে কিভাবে ঝগড়াঝাটি হয়েছিল সেটা ফোনে বলেনি এখনো। এই কথা বলতেনও আমি তাড়াহুড়ো করে আসি, যখন দেখি ডেড বডি সমেত পুলিশ নিয়ে চলে গেছে। আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম গৌতম গুছাই। বয়স কত হবে? বয়স কত হবে, 35 ধরুন, প্রায় 32-35। ঝগড়া কি এর আগে সবসময় হতো? না, এর আগে সবসময় বলতে ওই বাঘের খাঁচায় যে পড়েছিল আগে, তারপরে তো সুস্থ হয়ে তো ব্যবসা চালু করছিল। বর্তমান ওই যে চঙা ব্যবসা করে চালু করছিল। তারপরে হঠাৎ যে এই প্রবলেম কীরকম হলো সে আমিও জানিনি, বলতেও পারবো না। কি কারণে নিয়ে ঘটনা? সে কি কারণ, আমি তো ছিলামই না, কি কারণে হয়েছে ওকে জানবোটা কি করে। আপনি এসে কি দেখলেন? আমি কিছুই দেখতে পাইনি। যখন এসে দেখি ডেড বডি নিয়ে চলে গেছে। তখন পুলিশ ফোর্স আসছিল পুলিশ। কি মানসিক ভারসাম্য হলো? হ্যাঁ, মানসিক সুস্থ মস্তিষ্ক ছিল, ওই মানসিক ভারসাম্য হারিয়েছিল। বাঘের খাঁচায় যখন পড়ে, আপনারা এসেছিলেন মনে হয়, কত বছর হলো বলো তো? মিনিমাম বছর 4 হলো। তারপরে তো সুস্থ, কোনো অসুবিধা নেই। কি কাজ করতো আপনার ভাই? তোমার ওই যে ফেরি করতো, ফেরি বিস্কুট চঙা হ্যান ত্যান ফেরি, আর কুড়কুড়ি এইগুলো ফেরি করতো। তারপরে বৌমার নাম কি? ফুলরানী গুছাই। বাড়ি কোথায় ছিল বৌমা? বাপের বাড়ি? বাপের বাড়ি ছিল ভীমেশ্বরী নু ভণ্ড। বয়স আনুমানিক কত? আনুমানিক কত হবে বলতো বৌমা? 27 ধরুন, এরকম 27 বছর মতো। এক ছেলে, বাবা মা ওরা আলাদা, বাবা মা ভাই আলাদা, বৌমা আলাদা। বেশ সুন্দর পরিবার, ভালো ছিল। মানে 4 বছর বাঘের খাঁচার পর বেশ সুস্থ মস্তিষ্ক ছিল। কোন ক্লাসে পড়ে? ছেলেটা কিসে পড়ে? 5-এ পড়ে। আপনার নাম? আমার নাম উত্তম গুচ্ছাই। আপনি হবি, আমি দাদা হই। বুঝছি। নাম রাখাল গুচ্ছাই। কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে আমরা তো সকাল থেকে আজকে সরস্বতী পূজার জন্য বাইরে চলে গেছিলাম, মানে ঘুরতে। ওইখান থেকে 11টা 11:30 নাগাদ যখন বাড়ি আসি, বাড়ি এসে দেখতেছি গন্ডগোল কি ওদের হয়েছিল। ও মানে আমার দাদা সম্পর্ক হয়, ও হচ্ছে বৌদিকে মেরে গলা কেটে দিয়ে ও এক হাতে কাতান এক হাতে মাথা নিয়ে রোডের মা চলে যাচ্ছে। এসে যখন দেখি এই রকম ঘটনা, থানা পুলিশ ফোন করা হলো। ওই আমার আরও একজন পাড়ার দাদা হয়, ও পুরো থানাতে ফোন করলো। ফোন করার পরে ওই পুলিশ এসছে। এখান থেকে এসে ওই বডিকে কাটা বডি নিয়ে গেছে। আর ওই যে দাদা যে মেরেছিল ওকেও ধরে নিয়ে গেছে, জ্যাঠা বড়মাকে নিয়ে গেছে। এই পর্যন্ত। দোষী ব্যক্তি কি এর আগে কোনো দোষী ব্যক্তি বলতে আগে কিছু দোষ করেনি, কিন্তু ঘটনা একটা করেছিল। ওই তখন একটু মেন্টাল ছিল। আলিপুর চিড়িয়াখানাতে ও বাঘের খাঁচাতে কি ঢুকে গিয়েছিল, কি বাঘকে ছাড়াতে যাবে কি বাঘকে কি খাওয়াতে যায়, যাই হোক আলিপুর চিড়িয়াখানাতে পড়ে গেছে। মানসিক ভারসাম্য ছিল? হ্যাঁ, হালকা বলো। পারিবারিক ঝগড়া কি প্রায় হতো? না, প্রায় না। এবার পারিবারিক যেমনি আমার তোমাদের বাড়িতে সবার বাড়িতে টুকটাক হয়, ওদের বাড়িতেও হতো, হয়তো একটু বেশি একটু কম কারো, এইটুকু। আর কি দেখলেন হঠাৎ আজকে যখন আসেন? এই এসে তো দেখতেছি এই কাটা মাথা আর ওই কাতান, আর কিছু দেখিনি। গন্ডগোল যখন কাটায় টাটে কিছু ওগুলা দেখিনি বলতে। এখন কি এলাকায় আতঙ্ক রয়েছে? আতঙ্ক বলতে ওই একজনকে মেরেছে যখন, ভয় তো সবারই থাকবে। ও এসে ঘুরে যদি থানা থেকে ওকে যদি কিছু সাজা না দিয়ে যদি ছেড়ে দেয়, তখন ও এসে আবার কিছু যদি কাউকে কিছু করে। আপনার নাম? আমার নাম রাখাল গুচ্ছাই।